আজ একটা রিচ ফুড রেসিপি শেয়ার করছি, মগজ ভুনা। রিচ ফুড হলেও এটা কিন্তু অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। ভাত, রুচি, পরোটার সাথে খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয়। চেষ্টা করেছি খুবই অল্প মশলায় রান্না করে রেসিপিটা শেয়ার করতে। তাছাড়া এটাকে পরিষ্কার করা অনেকেই ঝামেলার বলে মনে করেন, তো মাত্র 5 মিনিটে এটাকে খুবই সহজ প্রসেসে পরিষ্কার করেও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি ভালো লাগতে পারে। মগজ ভুনা করার জন্য এখানে বড় সাইজের একটা গরুর মগজ নিয়েছি, আর মগজটা কিন্তু আস্ত অবস্থাতেই আছে। তো এটাকে আমি মাত্র 5 মিনিটে আপনাদের সাথে পরিষ্কার করে দেখাচ্ছি। আর মগজটাকে আমি 10 মিনিট আগে পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মগজটা কিন্তু অনেক সফট হয়ে যায়, পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। এবার এই মগজের উপরের যে পাতলা পাতলা শিরাগুলো আছে এগুলোকে টেনে তুলে ফেলতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু এটাকে সিদ্ধ করে তারপর পরিষ্কার করতে যাবেন না, সেটা কিন্তু বেশ ঝামেলার ব্যাপার। কারণ তখন মগজটা অনেকটাই সফট হয়ে যায়, তখন এই যে পাতলা পাতলা শিরাগুলো আছে এগুলো কিন্তু তোলাটা খুবই টাফ হয়ে যায়। আপনি যদি এটাকে কাঁচা অবস্থায় পরিষ্কার করেন তাহলেই কিন্তু আপনি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আর পরিষ্কার করার জন্য একটা বাটিতে পানি নিয়ে তার ভিতরে করে আমি পরিষ্কার করছি, এতে করে মগজের ভিতরে যে এক্সট্রা ব্লাডটা রয়েছে ওটাও কিন্তু বেরিয়ে আসবে। দেখুন, হাত দিয়ে জাস্ট এরকম একটু করলেই কিন্তু এর শিরাগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো একই প্রসেসে আমি পুরো মগজটাকেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এটা পরিষ্কার করা কিন্তু অনেকেই ঝামেলার বলে মনে করেন, কিন্তু এটা পরিষ্কার করা আসলে একদমই ঝামেলার না। পুরো শিরাগুলো যখন তোলা হয়ে যাবে তখন গোড়ার দিকেও কিন্তু এরকম একটা শিরা থাকে, ওটাকেও আমি ছড়িয়ে নিচ্ছি। তো আমার এই মগজটা কিন্তু প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো আমার মগজটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে, এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখন মগজটাকে হাত দিয়ে এভাবে করে চটকে একটু ম্যাশ করে নিতে হবে। আপনি চাইলে এই কাজটা কিন্তু ছুরি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে করাটাই অনেক সহজ। এতে করে 2-1টা শিরা যদি এর ভিতরে থেকেও থাকে সেটাও কিন্তু আপনার হাতের সাথেই চলে আসবে। তো আমার মগজটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি ম্যাশ করার প্রয়োজন নেই। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। মগজ ভুনা করার জন্য কড়াইটা গরম করে 1/4 কাপের মতো তেল দিয়ে দিয়েছে। আজকের রান্নাটাও কিন্তু আমার আম্মুই রান্না করে দেখাচ্ছে। তেলটা গরম হলে কয়েক টুকরা দারচিনি দিয়েছে, 2টা তেজপাতা আর কয়েকটা ফাটানো এলাচ। এবার এই মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা কিন্তু স্মেল বের হবে। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছে, কয়েকটা কাঁচামরিচকে কেটে তারপরে দিয়ে দিয়েছে। এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছে, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছে। 1 চামচ দিয়েছে জিরার গুঁড়া, আর 1 চামচ দিয়েছে ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া, আর 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলোর সাথে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষানোর জন্য এখানে কিন্তু সামান্য অল্প একটু পানি ব্যবহার করা হয়েছিল, ওই পার্টটা কোনো কারণে ক্যামেরাবন্দি হয়নি। এ পর্যায়ে হচ্ছে লবণ দিয়েছে 1 চামচ পরিমাণে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু তেলটা মশলা থেকে আলাদা হয়ে যাবে, তখন এর সাথে মগজগুলোকে অ্যাড করে নিতে হবে। এবার হচ্ছে এই মগজটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে হচ্ছে মগজটা কষিয়ে নেওয়ার জন্য 1/3 কাপ পরিমাণে পানি ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু খুবই সামান্য পানি ব্যবহার করা হয়েছে। এবার ঢাকনা খুলেই এই মগজটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ব্যাড স্মেলটা চলে যাচ্ছে। তো মগজটা যখন এরকম কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে মগজটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছে মগজটাকে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু মগজটাকে আমি আগে সিদ্ধ করিনি, এবার হচ্ছে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে আধা ঘন্টার জন্য।
তো ফিরে এসেছি ঠিক আধা ঘন্টা পরে। এর ভিতরে কিন্তু মগজটা অনেকটাই হয়ে এসেছে, ঝোলটাও টেনে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু এটা দেখতে অনেক ইয়াম্মি লাগছে। এই অবস্থাতে ঢাকনা খুলে নেড়ে চেড়ে ঝোলটাকে পুরোপুরি টানিয়ে নিতে হবে। আর এই মগজ ভুনাটা কিন্তু এরকম একটু ঘন টাইপেরই হয়ে থাকে আর সেটাই খেতে ভালো লাগে। তো আজকের মগজ ভুনা রেসিপি কিন্তু কমপ্লিট। আশা করছি আজকে এই মগজ ভুনা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, সাথে এর পরিষ্কার করার পদ্ধতিটাও ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।